আলামিনের পক্ষ থেকে অজস্র অগণিত নেকি হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন। একই মজলিস এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল আছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের ভক্ত ঘোষণা করতেছে, জিকির করতেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে তেলাওয়াত করতেছে, আরেকটি মজলিস আপনার জিকির করতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি মজলিসের পার্থক্য করলেন, বললেন দুই মজলিসই কি উত্তম? যে মজলিসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা হইতেছে, আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করা হইতেছে, সেই মজলিসে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমার জিকির করতেছে, আমার তাসবিহ পাঠ করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাদেরকে সাড়া দিবেন। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের কারণে পাঠ থেকে তেলাওয়াত করা হইতেছে, দ্বীনের মজলিস যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের ভক্ত ঘোষণা করা হইতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কারণে পাঠ থেকে তেলাওয়াত করা হইতেছে, এই মজলিস ওই জিকিরের মজলিসের চাইতে যারা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করতেছে, ওই মজলিসের চাইতে এই মজলিসটা একটু বেশি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন তারা ভক্ত ঘোষণা করতেছে। আর আমি দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, সুতরাং আমি কি করলাম? এই মজলিসে বসে গেলাম। আপনারা অত্যন্ত ভাগ্যবান, অত্যন্ত এটা দামি মজলিস, কিন্তু আপনারা বুঝতেছেন না এটা কোন দিক দিয়ে কি করতেছে। আপনার ফেরেশতারা বেষ্টন করে আছে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনা, যে কি হইতেছে? সকিনা নাযিল হইতেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা চতুর্দিক থেকে কি করছেন? বেষ্টন করে আছেন। ফেরেশতারাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে জান্নাত পড়বা জামে মসজিদে আপনার বরকত ঘোষণা করা হইতেছে, আপনার গুণ কীর্তন করা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন তারা যে আমার বরকত ঘোষণা করছে, আমার গুণ কীর্তন করেছে, তারা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলেন না, তারা আপনাকে দেখে নাই, আপনাকে না দেখে বিশ্বাস করেছে, আপনার বরকত ঘোষণা করতেছে, আপনার গুণ কীর্তন করতেছে। আসমান থেকে জমিন পর্যন্ত ফেরেশতারা কি করতেছেন? আপনার আমার উপর দোয়া মাগফিরাত কামনা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাও বান্দার জীবনের গুনাহগুলোকে আমি ক্ষমা করে দিলাম। তাহলে কি এটা কি দামি করছিস না? যা দোকান পাটে আসেন, জলদি সামিয়ানাকে চলে আসেন। এখানে কি বলা হইতেছে? আপনার দিনের কথা বলা হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, একমাত্র আমার দাসত্ব করার জন্য। অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষ সৃষ্টি করি নাই, জিন জাতি সৃষ্টি করি নাই। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার ইবাদত করা, গোলামি করা। কি আমরা আল্লাহ তাআলার গোলামি করি? আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে আপনাকে পাঠাইছেন, কি মাপকাঠি দিয়ে দিয়েছেন, প্রশ্ন আউট করে দিয়েছেন। কি বলেন? আউট করে দেন না? দুনিয়াতে আপনার বাহ্যিক ভাবে ছাত্র ছাত্রী স্কুল মাদ্রাসায় পরীক্ষা দেয়, প্রশ্ন কি করে? আপনার গোপন থাকে, পরীক্ষার হলে যায়, পরীক্ষার হলে যে প্রশ্ন তাদের গোপন থাকে। যখন প্রশ্ন দেয়, কারো প্রশ্ন গ্রহণ করে, আবার কারো প্রশ্ন গ্রহণ করে না। যার প্রশ্ন গ্রহণ করে তার পরীক্ষা ভালো হয়, আর যার প্রশ্ন গ্রহণ করে না তার পরীক্ষা ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আপনাকে আমাকে প্রশ্ন আউট করে দিয়েছেন।
বান্দা তুমি এই কাজ করো, এই কাজ করলে তোমার সফল কাম, তোমার উপর সালাতকে ফরজ করেছি, তুমি সালাত আদায় করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে তুমি বাধা প্রদান করো। তুমি সালাত, তোমার উপর সালাত ফরজ করা হয়েছে। যখন সন্তানের 7 বছর হয় তখন আপনার সন্তানকে আপনি কি করেন? সালাতের জন্য তাওহীদ দেন, নামাজের জন্য বলেন। কি আমরা বলি না? সন্তান যখন ছোটবেলায় সন্তানের হাতে কি দেই? বয়স যখন 1 বছর 2 বছর তখন হাতে কি দিই? আমরা মোবাইল দিই। মোবাইল দিয়ে কি বলে যে বাচ্চা কান্না করে, যে মোবাইলটা দিলে কি হয়? কান্না থামিয়ে দেয়। না, আপনার সন্তানকে আপনি মোবাইল দিবেন না। আজকে মোবাইলের কারণে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। সন্তানকে কি করেন? আপনি তিনি শিক্ষায় শিক্ষিত করেন। যখন বাচ্চা 5 বছর 6 বছর হয় তখন আপনার সন্তানকে কি করেন? মক্তবে পাঠান, তাকে তিনি শিক্ষায় শিক্ষিত করেন। আপনার দুনিয়া সফল কাম হবে, আখিরাতে সফল কাম হবে। যখন সন্তানের 7 বছর হয় তখন তাকে কি করেন? আপনি নামাজের জন্য তালকিন দেন। যখন সে নামাজ পড়ে, নামাজ পড়লে তো পড়ে, আর যদি সে নামাজ না পড়ে, যখন তার 10 বছর হয় সে যদি নামাজ না পড়ে, তাকে কি করেন? প্রহার করেন। প্রহার করে, নামাজ পড়ে না, তাকে কি করে? আপনি প্রহার করেন। কি আমরা প্রহার করি? যে অনেকে হুজুরদের কাছে কি চায়? দোয়া চায়, হুজুর আমার সন্তান কথা শুনে না। এজন্য কথায় আছে, কাঁচারে বলে বাস পাত্রে করে ঠাস ঠাস। আমি উদাহরণ দিই, সুদাও দেখেন, এই যে কুমাররা কি করে? কাঁচা মাটি দিয়ে বিভিন্ন তৈজসপত্র জিনিস তৈরি করে। যখন সেটা আপনার পুরার আগে কি থাকে? আপনার স্ট্রাকচার কাঠামো দেওয়া যায় না। যখন সেটা পুড়ে ফেলবে তখন আর কি করা যাবে না? স্ট্রাকচার কাঠামো দেওয়া যায় না। পুরার আগে কি করা যায়? আপনার এটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন জিনিস তৈরি করা যায়। এরকম ভাবে আপনার সন্তান যখন ছোট থাকে তখন আপনি তাকে যেভাবে গড়ে তুলবেন সে সেভাবে গড়ে উঠবে। এই জন্য আপনি আপনার সন্তানকে কি করেন? দিনের লাইনে শিক্ষায় শিক্ষিত করেন, তাকে কোরআনে কারিম শিক্ষা দেন, তাকে আপনার দিনের শিক্ষায় শিক্ষিত করেন। আপনি কি করেন? আপনার লাভবান হবে। আপনার ডাক্তার ইঞ্জিনিয়ার করে বানান। অনেকে স্বপ্ন কি যে আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, বড় চাকরি করবে আমার সন্তান। না, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। তাকে আগে কি দেন? যিনি শিক্ষা শিক্ষিত করেন। আজকে আমার মসজিদে জুমায় খুতবায় যখন আমি আলোচনা করি তখন যে মুসলিমদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কয়জন কোরআন শরীফ করতে পারেন? যে মুসলিম যদি হয় 300, মনে করেন ম্যাক্সিমাম অর্ধেক কোরআন শরীফ করতে পারে, আর অর্ধেকই পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে কিতাব দিয়েছেন, একটা কিতাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই কিতাবের ভিতর কি আছে এটা আমাদের জানা দরকার নাই? জানা দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে একটা কালাম দিয়েছেন, কিতাব দিয়েছেন, এই কিতাবের ভিতর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? যে নবী রাসূলগণের উপর 104 খানা কিতাব অবতীর্ণ করেছেন। 100 খানা হলো কি আপনার সহিফা কিতাব, ছোট ছোট কিতাব, আর বড় হলো 4 খানা কিতাব। এই কিতাবগুলি 4 জন নবীর উপর অবতীর্ণ করেছেন। তার মধ্যে যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পবিত্র কোরআনে কারীম অবতীর্ণ করেছেন। এই পবিত্র কোরআনে কারীমের ভিতর কি আছে? আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল সমস্যার সমাধান এই পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। কাল কিয়ামতের দিন যখন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবে? যে বান্দা তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা পড়ো, তুমি দুনিয়াতে কি করেছো? হ্যাঁ, তোমাকে কি বলেছে? তোমাকে বলা হয়েছে, তোমাকে সতর্ক করা হয়েছে, তুমি গান বাজনা শোনো না, মানুষের সাথে ভালো আচরণ করো, খারাপ আচরণ করো না, এই কাজ করো, ভালো কাজ করো, নামাজ পড়ো। তোমাকে নামাজ ফরজ করা হয়েছে, তুমি সালাত তোমার উপর ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সালাত তুমি কায়েম করো।
যদি তোমার সামর্থ্য হয় তাহলে তুমি যাকাত দাও, যদি তোমার সামর্থ্য হয় তুমি হজ করো। হ্যাঁ, তুমি কি করো? সামর্থ্য হলে তুমি যাকাত দাও, হজ করো, তুমি রমজান মাসে রোজা রাখো। ইসলাম কি 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যেরকম একটা ঘর নির্মাণ করার জন্য আপনার খুঁটি প্রয়োজন হয়, খুঁটি ছাড়া যেরকম ঘর থাকে না, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। তার মধ্যে সর্বপ্রথম হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি একথা সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল। একথা তুমি সাক্ষ্য দাও। যখনই আপনি ঈমান আনলেন তখনই কি হলো? আপনার উপর সালাত ফরজ হয়ে গেল। দুনিয়াতে থাকার জায়গা, হ্যাঁ, দুনিয়াতে আপনি থাকতে পারবেন না, কিন্তু আগে বসে না, আমরা যে কোজন আছে এখানে কিন্তু কি হইতেছে, আপনার সুকিনা নাজিল হইতেছে, সওয়াব হইতেছে, কিন্তু আগে বসে না, কিন্তু আগে বসে। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত আপনাদের উপর নিয়ামত দিয়েছেন। আপনাদের প্রত্যেকটা যে কথা বলা হচ্ছে, প্রত্যেকটা কথার বিনিময়ে আপনাদের উপর নেকি হচ্ছে, নেকি দিতেছে আল্লাহ রাব্বুল আলামিন। ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে। বিশ্বাস হয় না? বিশ্বাস করে না? হ্যাঁ, এই যে বিশ্বাস করতেছেন, যে না থাকে বিশ্বাস করার নাম হলো কি ঈমান। যে আল্লাহ তাআলাকে আমরা দেখেছি না, দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমাকে ডাকে, একবার যদি বান্দা ডাকে আমার প্রতি খুশি হয়, যদি বান্দা যদি তওবা করে, অতীতে অনেক গুনাহ করেছে বান্দা, সে তওবা করেছে আর গুনাহ করবে না বলে আল্লাহ আমি অতীতে অনেক গুনাহ করেছি, ভবিষ্যতে আর গুনাহ করব না, এই বাক্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, আপনি অতীতে অনেক গুনাহ করেছেন, অনেক পাপ কাজ করেছেন, আপনি পরিকল্পনা করেছেন আমি ভবিষ্যতে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, সুদ খাব না, গান বাজনা শুনব না, অন্যায় অত্যাচার করব না, কারোর জমিন আয় কেটে নেব না, কারোর সাথে অসদাচরণ করব না, সবার সাথে ভালো ব্যবহার করব। এই পরিকল্পনা যদি আপনি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন তওবা করে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাই অনুবাদকে যদি বলেন, আল্লাহ আমি তো গুনাহগার, তোমার নাম গফফার, তুমি আমার জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও, একটু যদি আপনি চোখের পানি ঝরাতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া, রহমান, তিনি কি রহমান, তিনি গফফার। আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কোনো শেষ নাই। তাহলে এত সুন্দর করে আপনাকে আমাকে বানাইছেন, এত সুন্দর করে আপনাকে বডি দিয়েছেন, চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কত সুন্দর করে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়েছেন, কন্ট্রোল দিয়েছেন। বান্দা তোমাকে হাত দিলাম, এই হাত দিয়ে তুমি কি করো? ভালো কাজ করো। এই হাত দিয়ে তুমি খারাপ কাজ করো না। চোখ দিয়েছি তোমাকে, চোখ দিয়ে তুমি ভালো জিনিস দেখো না, রায়ের জিনিস তুমি দেখো না। কান দিয়েছি তোমাকে শ্রবণ করার জন্য, ভালো জিনিস তুমি শ্রবণ করো, তুমি খারাপ জিনিস শ্রবণ করো না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আপনার কি করতে হবে? হিসাব দিতে হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? হিসাব দেবেন। যে আপনি বলবেন যে আল্লাহ আমি তো এই কাজ করি নাই। হ্যাঁ, যখন আপনার সম্মুখে এভাবে আমল ধরা হবে, যেমন জায়গায় অমুক দিয়ে অমুক স্থানে কি হয়েছিল, গান বাজনা হয়েছিল, তুমি কি করছো? গেছো না, আল্লাহ আমি তো যাই নাই, আমি তো এবার কাজ করি নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার জবানকে বন্ধ করে দিবেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون।
সেদিন বান্দার হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, চোখে সাক্ষী দিবে যে চোখ দিয়ে দাদাহের জিনিস দেখেছেন, কান দিয়ে আপনি ভালো জিনিস শ্রবণ করেন নাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই সাক্ষী দিবে, সেই সাক্ষীর ঠোঁটার গড়াই আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আপনি পার পাবেন না। তার সুযোগ আছে না? সুযোগ নাই। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কি করবে? আপনার সাক্ষী দিবে। তাহলে যে অনেকে আছে যে কি এখানে কিছু টাকা পড়ে রইল, কেউ দেখে নাই, আমি কি করলাম, টাকাকে হাত দিয়ে দিয়ে পকেটে ভরে গেলাম, যে কেউ দেখা নাই, দেখছেন কে? আল্লাহ তাআলা। এই ভয়টা যদি আপনার অন্তরের ভিতর থাকে তাহলে কি আপনি মুমিন? তাহলে কি আপনি মুমিন? যে আল্লাহ তাআলার ভয় অন্তরে আপনার ঢুকাতে হবে। কি আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরে থাকতে হবে, কিন্তু আল্লাহ তাআলার ভয় তো আমাদের অন্তরে নাই। এই যে দেখেন অনেক ওয়াজ মাহফিল হয়, হুজুররা কি করেন, জুমার দিন আলোচনা করেন, কিন্তু কি আসে না, হেদায়েত আসে না। যে আমরা ইবাদত করি, ইবাদতের ভিতর কি আসে না, মজা আসে না। আজকে আপনাদেরকে আমি একটা মজার জিনিস শিখিয়ে যাব, যে আপনি ইবাদত করবেন, অবশ্যই অবশ্যই 100% পরীক্ষিত আমল, 1 সপ্তাহ আমল করবেন, রেজাল্ট পাবেন। যে আমরা ইবাদত করি, ইবাদতের ভিতর মন বসে না। যে নামাজ পড়ে রুকু সিজদা ঠিক মতো হয় না, যে রুকু করে তো সিজদা করে, মানে তার তরি করে শয়তান তো আমার ভিতর কি আছে, লাগা আছে। শয়তান কি প্রকাশ্য শত্রু? প্রকাশ্য শত্রু না, শয়তান সবসময় লাগা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা নামাজের জন্য দাঁড়ায়, নামাজের জন্য যখন তুমি ছাড়াও, তুমি এই মানসিকতা নিয়ে দাঁড়াবে, তোমার সম্মুখে তুমি আল্লাহ তাআলাকে তুমি দেখতে পাচ্ছ, এই মানসিকতা নিয়ে তুমি দাঁড়াবে। আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পাও, এই মানসিকতা তোমার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে, আপনি কার সম্মুখে দাঁড়াচ্ছেন? রাজার রাজা, বাদশার বাদশা, সকল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার সম্মুখে আপনি দাঁড়াইছেন। আর আমরা কি করি? সেখানে নামাজের ভিতর দাঁড়াইয়া কি করতেছি? হেলে দুলে এদিক দিয়ে আপনার কান খাইতেছি, আবার কি করতেছি? কাপড় লড়াইতেছি, বিভিন্ন জিনিস করতেছি। আপনার ভয় থাকবে নামাজের ভিতর দাঁড়াইছে, আমাদের নামাজ কেন হয় না? যে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছে, নির্দয় সালাত সকল প্রকার খারাপ কাজ থেকে আপনার অশালীন খারাপ কাজ থেকে কি করে বিরত রাখে, হেফাজত করে। যে আমরা নামাজ পড়তেছি, আমরা খারাপ কাজ করতেছি, তাহলে এর দ্বারা বোঝা যায় আমাদের সালাত কবুল হচ্ছে না। কি বলে? সালাত কবুল হচ্ছে না। যে সালাত আমরা ইবাদত কবুল হওয়ার শর্ত হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের আপনার বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহ তাআলার কি জিকির করতে হবে, আপনার কলটাকে পরিষ্কার করতে হবে। এই কল পরিষ্কার করার হাতিয়ার হলো কি? আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। যত বেশি আপনি জিকির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার অন্তরকে তত নরম করে দেবেন। তাহলে আপনার ইবাদতে মন ভরবে, ইবাদতে ভালো লাগবে, ইবাদতে মজা আসবে। এর আপনার পরীক্ষিত আমল হলো কি? আপনি জিকির করেন। কল্পের ভিতর কি মরিচিকা ধরে যায় আমাদের, লোহার ভিতর যেরকম মরিচিকা ধরে, লোহার ভিতর মরিচিকা ধরে না, সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনি আমার উপর কল দিয়েছেন, এই কল জীবিত হয়ে যায়, তারপর বডি দাম আছে না। এই যে রূহ আত্মা, এই আত্মা যদি আপনার বডি থেকে চলে যায়, আপনার বডির কোনো দাম নাই। যে কি বলবে, এই সে তো মারা গেছে, তাড়াতাড়ি করে তাকে কি করো, দাফন কাফনের ব্যবস্থা করো, তাড়াতাড়ি করে। একটু করে কি হয়ে যাবে? গন্ধ হয়ে যাবে, গন্ধ বেরিয়ে যাবে তার শরীর থেকে। হ্যাঁ দেখেন, তখন আপনি কি হয়ে যাবেন? আপনি এত মহব্বত করতেছেন দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি, আমার 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 আরো লাগবে, আরো প্রয়োজন। আপনার বলতে কোনো কিছু নাই, আপনার বলতে কোনো কিছু আছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে বলেন, বনি আদমের যাওয়ার কোনো শেষ থাকবে না, একমাত্র মাটি তাকে কি করতে পারে? গ্রাস করতে পারে। বনি আদমের যাওয়ার কোনো শেষ নাই, একমাত্র মাটি তাকে গ্রাস করতে পারে। যখন আপনি মরে যাবেন, তখনই আপনার যাওয়া শেষ হবে।
তাহলে যে দুনিয়াতে এত পেরেশানি আমরা ধন সম্পদ সন্তান সন্ততি নিয়ে এই পেরেশানি করে তো লাভ নাই। দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে। দুনিয়া হলো কি ক্ষণস্থায়ী, আখিরাত হলো কি চিরস্থায়ী। এই চিরস্থায়ী জিন্দেগি কিভাবে আপনার ভালো হয়ে যায় সেই চিন্তা আপনার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, যারা দুনিয়ার মহব্বত না করে আখিরাতের প্রতি মহব্বত করবে, যারা দুনিয়ার মহব্বত না করে আখিরাতকে মহব্বত করবে, আখিরাতকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়া সহজ করে দেবেন। আর যদি আপনি আখিরাতকে প্রাধান্য না দিয়ে দুনিয়াকে প্রাধান্য দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সামান্য দিলে দিতেও পারেন, কিন্তু আপনার কি আখিরাত শেষ, আপনার আখিরাত শেষ। এজন্য কি করতে হবে, আপনার দুনিয়া করতে হবে কি টুকটাক, আখিরাত ঠিকঠাক করতে হবে। দুনিয়া কি করতে হবে টুকটাক, আখিরাত ঠিকঠাক। দুনিয়া থেকে আপনার যে আমরা 50 বছর 60 বছর 70 বছর 80 বছর বাঁচি, মানুষ কত বছর বাঁচে, আপনার যেখানে আমার আপনার যা শুরু আছে শেষ নাই, সেখানে থাকতে হবে আপনার। হ্যাঁ, সেখানে কিভাবে আপনার ওই জিন্দেগি ভালো হয়ে যায়, কবরের জিন্দেগি যদি আপনার ভালো হয়ে যায়, সর্বপ্রথম গাঠি হলো কি আপনার কবর। এই কবরের জিন্দেগি যদি আপনার ভালো হয়ে যায়, আপনার সমস্ত কিছুই ভালো হবে। কি ভাই সাউন্ড কমাইছেন কেন? আপনার সমস্ত কিছুই ভালো হয়ে যাবে। তো আজকে আমি আলোচনার বিষয় নিয়েছি যে কি, যে আল্লাহ তাআলার ভয়, যে আল্লাহ তাআলার ভয় যে আমরা করবো। আল্লাহ রাব্বুল আলামিন বারবার তিনি কি বলেন, বান্দা তোমরা আমার প্রতি ভয় করো, আমার প্রতি তোমরা ভয় করো। আল্লাহ তাআলা সব সময় কি বলেন, যে বান্দা ইত্তাকুল্লাহ, বান্দা আমার প্রতি তোমরা কি করো, ভয় প্রদর্শন করো, আমাকে ভয় করো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভয় করি না, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি না, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা ভালোবাসি না। আমি সূরা নাজিয়াতের 2 অংশ আয়াত তেলাওয়াত করেছি, এখান থেকে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। তাহলে আমাদের দুনিয়া থেকে চলে যাইতে হবে, দুনিয়া থাকার জায়গা। আপনি যখন মরে যাবেন, মরে যাওয়ার পর আপনার সমস্ত আমল কি বন্ধ হয়ে যাবে। আপনি মরে যাবেন, মরে যাওয়ার সমস্ত আমল কি হয়ে যাবে, আপনার বন্ধ হয়ে যাবে। তখন আর আপনার দুনিয়ার আমলের দ্বারা বন্ধ। আল্লাহ রাব্বুল আলামিন 3টা আমলের দ্বারা আপনার জারি রাখবেন, ওদিকে আমি যাব না। যখন আপনি যখন আপনাকে যখন কবরের ভিতর রাখা হবে, কবরের ভিতর যখন আপনাকে রাখা হবে, মুনকার নাকির যখন আসবেন আপনার সহযোগ নেওয়ার জন্য, যখন মুমিন বান্দার কবরে যখন মুনকার নাকির আসবেন, ফেরেশতা তাকে যখন উঠাবেন বসাবেন, তাকে যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করার আগ মুহূর্তে সে যে দুনিয়াতে নেক কাজ করছে, ভালো কাজ করছে, ইমানদার, যখন এরকম একটা সূর্য অস্তের একটা অবস্থা থাকবে, তখন ওই নামাজি ইমানদার ব্যক্তি বলবে, কে গো তোমরা আছো, আমাকে একটু সময় দাও, আমি মাগরিবের সালাতটা আদায় করে নিই, আমাকে একটু তোমরা সময় দাও, আমি কি করি, মাগরিবের নামাজটা আদায় করি। আপনি তো দুনিয়াতে ইবাদত করে আসছেন, এখানে তো ইবাদতের জায়গা না, আপনি দুনিয়া থেকে কাজ করে আসছেন। এজন্য আমাদের দুনিয়া থেকে আমল করে যেতে হবে। আপনি যা করবেন আপনি আখিরাতে তা ভোগ করতে পারবেন। বান্দা দুনিয়াতে যত কিছু আমল করবে সে অনুযায়ী সে তার প্রাপ্য পাবে। 1 বিন্দু 1 ইঞ্চি পরিমাণ কম না, বেশিও না, যার যে প্রাপ্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝিয়ে দিবেন। খুব হিসাব করে আমাদের চলতে হবে। কত খেলায় আমরা জীবনটাকে পরিচালনা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি করতেছো, খেলায় তোমার জিন্দেগিতে কাটাইতেছো, খেলায় কাটাইতেছো জিন্দেগি, খেলায় কাটাইতেছো না, খেলায় কাটানো যাবে না। যখন আপনার মৃত্যু নামক বাসি এসে যাবে,
তখন কি দুনিয়া থেকে আপনার চলে যাবে, তখন মৃত্যুর ঘটনা বেজে গেল, আপনার সমস্ত কিছু শেষ, সমস্ত কিছু শেষ, শেষ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যারাকি وأما من خاف যারা আমাকে ভয় করে গুনাহসমূহকে ছেড়ে দিবে। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? আপনি আল্লাহ তাআলাকে ভয় করে গুনাহসমূহকে ছেড়ে দিবেন। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি রেখেছেন? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে? তো ভয় করব না, আল্লাহ তাআলাকে অবশ্যই ভয় করতে হবে। আমাদের ভয় করব, যা আমার সময় সংক্ষিপ্ত, যে আমরা যে যে আমল বললাম যে আপনারা সর্ব অবস্থায় কি করবেন, এক সপ্তাহ পরীক্ষিত ইনশাআল্লাহ পাবেন। যে ইবাদতে যাদের মনোযোগ আসে না, আপনারা কি করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কালমা বেশি বেশি পাঠ করবেন। আর কি করবেন? আপনার বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন। আপনার ঘর পরিষ্কার হবে, আপনি ইবাদত করবেন, আপনি ইবাদতে মজা পাবেন। এক সপ্তাহ পরে ইনশাআল্লাহ পরীক্ষিত আমি বলে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ইবাদতের ভিতর আপনার জজবা দেবে, ইবাদতে মজা আসবে। যে আমরা ইবাদত করি, আপনার ইবাদত যদি কবুল হয় আপনি নিজে বুঝতে পারবেন। আপনার নিজে থেকে আপনি যে বলবেন যে না আমার ইবাদতের দ্বারা মজা পাইছি, যখনই আপনি বুঝবেন আপনার ইবাদতের দ্বারা মজা আছে, গর্বের ভিতর আনন্দ আছে, তখন বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে। আর মানুষ কি বলবে? যে এখন আমার বয়স হয়েছে, নামাজ যদি না পড়ে তাহলে মানুষ কি বলবে? এই মানুষ কি বলবে এই বলে যদি আপনি মানুষকে দেখার উদ্দেশ্যে যদি আপনি ইবাদত করেন, সেই ইবাদতের দ্বারা আপনি জান্নাতের ঘ্রাণ পাবেন না। আর আপনার কি করতে হবে? যে আমরা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। আমাদের কি করতে হবে? অন্তর থেকে অহংকার দূর করতে হবে। আপনার অন্তরের ভিতর যদি ঝামেলা পরিমাণ অহংকার থাকে, সে অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে না। কাজেই আমরা কি করব? আল্লাহ তাআলার প্রতি বেশি বেশি আমরা মহব্বত করব, আল্লাহ তাআলার ইবাদত করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আপনি আমার জীবনকে পরিচালনার চেষ্টা করব। নিজেকে একদম ছোট ভাববে, জানি দুনিয়ার কিছু না, একদম ছোট। আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনাকে বড় বানাই দিবেন। যাক, আমার সময় শেষ, সবাই আমার জন্য দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে দিনের খাদেম হিসেবে কবুল করে। আর আমার যে ইউটিউব চ্যানেল মাওলানা সাইদুর রহমান সাইদ, সেখানে আপনারা সাজদীদের বিষয়টি থেকে আমার আলোচনা আছে, সবাই শুনে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বললাম, এই কথাগুলির উপর আমাকে সবাই আমল করার তৌফিক দান করুন। আমিন। সুবহানাল্লাহ।